আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রুই মাছ দা শসা দা রান্না করবো। এবার রুই মাছ দা শসা দা রান্না করি, দেখেন আপনারা সম্পূর্ণটা। এবার আমি হলুদ মাখাই নিব, হলুদ গুঁড়ো, ফাঁকি মরিচের গুঁড়ো, লবণ, এবার রান্নার তেল দিয়ে দিব, ভালো করে মিক্স করে নেব। মাছটা ভালো করে মাখানো হয়েছে, এবার বাইরে চুলায় কড়াই বসাই দিচ্ছি, তার কড়াইতে তেল দিয়ে এবার মাছটি দিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামায় নেব। পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার গুঁড়া মশলা দিব। একটু ফাঁকি মরিচের গুঁড়ো দিব, 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব, লবণ, ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। অল্প একটু পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার শসাগুলো দিয়ে দিব। এখন ঢাকনাতে ডাইকে 10 মিনিট কষায় নেব। ঢাকনাটা খুলে দেখবো তরকারিটা কষানি হয়েছে। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। ঢাকনাতে ডাইকে আরো 20 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনাটা খুলে মাছ দিয়ে দিব। ঢাকনাটা খুলে সজার পাতা দিয়ে দিব তরকারিতে। সজার পাতা। আমার রুই মাছ দা শসা দা রান্না হয়ে গেছে। কেমন হয়েছে রান্নাটা জানাইবেন, আপনারা সবাই খাইবে। এবার রান্না করে খাইয়া দেখবেন কেমন লাগে। আসসালামু আলাইকুম সবাই। আর এখানে মাছ বাজার থেকে একটা মাছ রাইখা দিয়েছি, ওটাতে ভর্তা বানাইবো। কীভাবে ভর্তাটা বানাই দেখেন আপনারা। মাছ ভর্তা বানাইবার জন্য এখানে পেঁয়াজ বাইজা নিচ্ছি, মরিচ বাইজা নিচ্ছি। এবার ভর্তাটা বানায় নিব। লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভাঙিয়ে নেব। এখানে শুকনো মরিচে চটকাই নিচ্ছি, এবার সরিষা তেল দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে মিক্স করে নিব এটার সাথে। পেঁয়াজ মরিচ চটকাই নিচ্ছি, এবার মাছটা একটা কাটা ছাড়াই নিব। মাছের থেকে কাটা ছাড়াই নিচ্ছি, এবার ভর্তাটা বানাই নিব। সজের পাতা দিয়ে দিব উপরে। ভর্তাটা ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিলাম। রুই মাছ দা শসা তরকারি, আর এখানে রুই মাছের ভর্তা বানাইছি। আপনারা এভাবে রুই মাছের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আর শসা তরকারি রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালাম।